অলিদিগের রাজা মহান নৌমতের সালাম খানি আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। জোরে হবে না? আব্দুল কাদের, এই জেলানি শব্দটা জোরে হবে। আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, উদ্ধার করো ওগো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পিলা শানি আব্দুল কাদের নি অলিদিগের রাজা মহান নৌমতের সালাম খানি আব্দুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ নেককার নাকি না? খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী মাইনুদ্দিন নাম খানি নাকি? তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নাম হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায়তি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি। জোরে বলো আব্বা যাই হোক এত ছিল ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ 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 আলা 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 अल्लाह या रसूल या रसूल। बाप जी ये ख्वाजा का दीवाना गौस का मस्ताना है और सैयद महरवी रदी अल्लाह ताला का आशिक है, सरकार आला हजरत का माशूक भी आशिक है। একদম শেষমেশ কথা হলো এই, তরিকত চারটি, কেউ বলেছেন সাতটি, কেউ বলেছেন নটি, কেউ বলেছেন শাখা প্রশাখা নাকি বলে? চার তরিকায় পাঁচজন ইমাম। কাদরিয়া গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তা ওনার হাতে ঝান্ডা, উনি প্রতিষ্ঠাতা ইমাম। চিশতিয়া খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন সঞ্জরিয়া জমিরি, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার সোহরাওয়ার্দিয়া খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। 4 নাম্বার নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া বাহাউদ্দিন নকশবন্দ ও শেখ আহমদ সিরহিন্দি। 4 তরিকায় 5 জন ইমাম। জোরে বলুন। যখন কালেমার উপরে আঘাত এনেছে
শেখ আহমদ শ্রী হিন্দি উঠে দাঁড়িয়েছেন আর যখন ঈমানের রাসূলে পাকের প্রতি আঘাত এনেছে সাউদা গ্রামে अपना সরকারে আলা হযরত দাঁড়িয়ে গেছে নাকি বলে এগুলো বুঝে নিতে হবে আমাদেরকে আল্লাহ আমাদের সঠিক যুগ শক্তি দান করুন জোরে বলি আমিন আব্বা আমার আমাদের মৃত্যু বরণ করতেই হবে বেঁচে থাকা যাবে না ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি প্রথম নাম্বার সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এখন খুব সংক্ষিপ্ত লা ইলাহা লা কোথা থেকে হবে একদম ভালো করে দেখ আমার দিকে তাকান লা নাভির নিচে নেই ইলাহা নেই কোনো মাবুদ চারটি সেন্টারে বাদ নাফি করো ইল্লাল্লাহ কলব থেকে রূহ প্রতিষ্ঠিত করো লা ইলাহা নাফি ইল্লাল্লাহ ইসবাত যার কলবে রূহতে আল্লাহ তিনি হলো আল্লাহ ওয়ালা আল্লাহ যদি আপনি কোটেন নবী কোথায় রব্বে করিম বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের রূহ থেকে নফস থেকে আত্মা থেকে আরো নিকটে নবী রেখেছে যুবক খেয়াল করতে হবে তাহলে বোঝা গেল এই নাফি ও ইসবাতের মাঝে আল্লাহকে প্রতিষ্ঠিত করে যারা এইভাবে জীবন যাপন করেছে কল রূহ সির খাফি আকফা জীবিত করতে পেরেছে আপন মুর্শিদের কথাতে সেই ব্যক্তি হলো আসল মন পাগল তুই চিনলি না রে মুর্শিদ কেমন ওলিতে আসছে আল্লাহ পাক নিজে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত ধরে বলুন তারা অনেকে বলছে পীর ধরার দরকার নাই বুঝে নিতে হবে আল্লাহ ওর হেদায়েত চায় না মুর্শিদ লাগবে বায়াত আমাকে হতেই হবে যুবক আমার মন পাগল তুই চিনলি না রে মুর্শিদ কেমন চোখ থাকে তো মেরে চিনে ওরে পরশমানি সেই রাত মুর্শিদ কেমন নাকি আব্বা আমার গজল অনেক জানেন আপনারা শুনেছেন গজলের জন্য মূল জিনিস নয় বায়াত হওয়া মুর্শিদের কাছে আমাদের দীক্ষা নিয়ে কাজ করা পিতামাতার খেদমত করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সদা সর্বদা সত্য কথা বলা আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া নবী